26শে মার্চ 2024 জর্জিয়া এবং জর্জিয়ান ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের প্লে অফে জর্জিয়া গ্রিসের ম্যাচ। গিওর্গি মামারদাশভিলির সামনে পেনাল্টি নিতে এসছেন গ্রিসের গিওর্গিস গিয়াকোমাকিস। পেনাল্টিটা ঠেকিয়ে দিলেন 23 বছর বয়সী ভালেন্সিয়ার শর্ট স্টপার। পরবর্তী কিকে যখন নিকা কেভেক-ভেস্কেরি তার পেনাল্টিটা কনভার্ট করলেন, তিবিলিজির বরিস পিয়াজার্জে স্টেডিয়ামের কে খেলোয়াড় কে দর্শক সেটা আলাদা করা মুশকিল হয়ে গেল। সবাই যে সেদিন ইতিহাসের অংশ হতে মাঠে নেমে উল্লাসে ফেটে পড়েছেন। আনন্দের চোটে সেদিন অজ্ঞান হওয়ার দশা হয়ে পড়েছিল জর্জিয়ার ভেটারেন ক্যাপ্টেন গুরাম কাশিয়ার। সে ইতিহাস লেখার দিন তারা হয়তো টের পাননি যে ঠিক 92 দিন পর 27 জুন তারা ছাড়িয়ে যাবেন জর্জিয়ার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিনকেও, লিখবেন এক নতুন ইতিহাস। এর আগেও জর্জিয়ার জন্য ফুটবলের উৎসবের দিন এসেছিল। 1979 সালে দিনামো তিবিলিসির তাদের ঘরের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে হারিয়েছিল লিভারপুলকে। এর 2 বছর পর এসেছিল অন্তত একটা বড় সময় পর্যন্ত জর্জিয়ান ফুটবলের সবচেয়ে সেরা সাফল্য। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। 1981 সালে ডুসেলডর্ফে জার্মান ক্লাব কার্ল জেইস জেনাকে হারিয়ে দিনামো তিবিলিসি জিতে নিয়েছিল সেবারের ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ। কিন্তু ইতিহাসে সেটা জর্জিয়ান ফুটবলের সাফল্য হিসেবে লেখা নেই, কারণ সে সময় তারা সোভিয়েত অকুপেশনের অধীনস্থ। ঠিক 43 বছর পর ডুসেলডর্ফ থেকে মাত্র 51 মিনিট দূরের পথ গেলসেনকার্সেনের এরিনা আউফশালকাতে সেই ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় যোগ করবেন মিকাও তাদজে, কভারাৎসখেলিয়া, মামারদাশভিলিরা। সেটা হয়তো কেউ ভাবেননি। ফাইনাল হুইসেল, দুভাগ হয়ে গেল জর্জিয়ার স্কোয়াড এবং পুরো স্টাফ মেম্বাররা। একদল বাঁধন ছাড়া উল্লাসে গেলসেনকার্সেনে ছুটে বেড়াচ্ছেন, আর আরেক দল ঝাঁপিয়ে পড়লেন গিওর্গি মামারদাশভিলির উপর, যিনি গ্রিসের সেই পেনাল্টিটা ঠেকিয়েছিলেন, যিনি চেকিয়ার সঙ্গে করেছিলেন 8টা সেভ। এই দিনও যোগ করলেন আরও 8টা। উল্লাসের মিছিলে আছেন মিকাও তাদজে, কভারাৎসখেলিয়া, চাকবে তাদজেরাও, যারা উঠে এসেছেন দিনামো তিবিলিসির সেই একাডেমি থেকে 2013 সালে, যেদিন স্বয়ং রোনালদো এসেছিলেন একাডেমির উদ্বোধনে। 11 বছর পর সে সময়ের একাডেমির 11 জন, যারা এই জর্জিয়ার ইউরোর 26 জনের স্কোয়াডে, তাদের সামনে মাথা নত করতে হয় রোনালদোকেও। আর রোনালদোর জার্সি পেয়ে কভারার আনন্দ বেড়ে যায় 7 গুণ। অথচ জর্জিয়ার এখানে আসারই কথা ছিল না। ইউরো কোয়ালিফাইংয়ে স্পেন, স্কটল্যান্ডের গ্রুপে তারা শেষ করেছিল 4র্থ হয়ে, জয় মাত্র 2টা। কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী ইউএফএ নেশনস লিগের সি গ্রুপ চ্যাম্পিয়ন হয় তারা পেল প্লে অফে জায়গা। তারপর সেখান থেকে এই পথ পাড়ি দিয়ে ফিফা র্যাঙ্কিংয়ে টুর্নামেন্টের সবচেয়ে নিচের দল হয়েও তারা রাউন্ড অফ 16-এ। জর্জিয়ার কোচ উইলি সানিওল তো ভেবেছিলেন তিনি জর্জিয়ার হয়ে সেরা সাফল্যের মুখটা এর মধ্যেই রেখে ফেলেছেন। অবশ্য ক্যারিয়ারে ফ্রান্স আর বায়ার্ন মিউনিখের হয়ে যে সময়টা কাটিয়েছেন, এরপর যখন জর্জিয়ার কোচ হওয়ার সিদ্ধান্ত নিলেন, অনেকেই তাকে বলেছেন যে তিনি পাগলামো করছেন। এখন তিনি উল্টো তাদের বলছেন তারা অন্তত কিছু একটা করে দেখিয়েছেন। ম্যাচের আগে তিনি তার প্লেয়ারদের বলেছেন 16-17 বছরের ছেলেরা যেমন ভয় ডরহীনভাবে খেলে, সেভাবেই ম্যাচটা খেলতে। ভয়হীনভাবে খেললে যে পর্তুগালকেও হারানো যায়, সেটা তারা প্রমাণ করেই ছাড়লেন। জর্জিয়া আর কভারাৎসখেলিয়ার জন্য 33-এর একটা বড় মাহাত্ম্য আছে। স্বাধীন রাষ্ট্র হিসেবে জর্জিয়ার বয়স মাত্র 33 বছর হলো। নাপোলির হয়ে মারাদোনা শেষ স্কুদেতো জিতেছিলেন সেই 1990 সালে। এরপর মারাদোনা নাপোলি ছেড়েছেন, পৃথিবীকেও ছেড়ে গেছেন। স্কুদেতো আর নেপলসের শহরে এতদিনে আসেনি। এরপর দিনামো বাতুমি থেকে কাভারা এসেছিলেন। বাপায়ের জাদু আর ড্রিবলের ঝলক দেখে তিনি বনে গেছেন নেপলসের নতুন মারাদোনা। ঠিক 33 বছর পর 2023 সালে নাপোলিতেই তাই ফিরেছিল স্কুদেতো কভারাৎসখেলিয়ার জাদুতে। কিন্তু কভারাদোনার কাছে স্কুদেতো জয়ের চাইতেও দামি জর্জিয়ার এই জয়টা, পর্তুগালকে হারিয়ে ইউরো রাউন্ড অফ 16-এ উঠে যাওয়ার আনন্দটা, এই আবেগ প্রকাশ করা ভাষা তার জানা নেই। স্বাধীন জর্জিয়ার হয়ে সোভিয়েত থেকে আলাদা হবার 33 বছর পর তাই নেপলসের কভারাৎসখেলিয়া হয়ে যান জর্জিয়ার ইতিহাসের নায়কদের মধ্যে অন্যতম একজন। শরীফুল হক, টি স্পোর্টস। And highlights. Visit tsports.com.